এখন এটা ভোট দিলে কি হবে? এটা ভোট দিলে আপনার দানিশের ভোট পাইব, তারেক রহমান প্রধানমন্ত্রী, তারেক রহমান প্রধানমন্ত্রী তাদের মধ্যে 31 দফা দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য আসে দিচ্ছে। বক্তব্য দেওয়ার পর সে যদি আপনাকে এই আশা যে কথাগুলো বলছে আপনার তার বিরুদ্ধে ভোট দিবেন না, ফ্যামিলি কার্ড, তারপর আপনার কিছু এই আপনার বিধবা ভাতা, মানে অনেক কিছু দিচ্ছে। দেওয়ার পর এখন আপনারা যদি ভোটটা দেন, সেই যে প্রধানমন্ত্রী হয়, সে যে এই কথাগুলো বলছে, যদি এই কথাগুলো যদি সে বাস্তবায়ন না করে, আপনাদের পরবর্তী বলতে পারবেন যে আপনি তো আমাদের কথা রাখেন না, ঠিক কিনা? আশা করি ভোটটা দিয়ে তার কারণ প্রধানমন্ত্রী বানাইবেন অবশ্যই ইনশাআল্লাহ। ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে খেজুর গাছ মার্কার গণসংযোগ ও লিফলেট বিতরণ। ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি মনোনীত জোট প্রার্থী মনির হোসাইন কাশিমির পক্ষে খেজুর গাছ মার্কার ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীর নির্দেশনায় এবং ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ফতুল্লা ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ড সহ কুতুবপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে খেজুর গাছ মার্কার লিফলেট বিতরণ করেন। নেতৃবৃন্দ ভোটারদের সাথে মত বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিএনপি মনোনীত জোট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। গণসংযোগকালে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচি শেষে যুবদল নেতা শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, আজকে আমরা যে প্রচারণা নেমেছি, সেই প্রচারণা হচ্ছে একজন ধার্মিক লোক, জোট প্রার্থী বিএনপির দানিশীষের প্রতীক আইনি জটিলতায় থাকার কারণে সে বিএনপি দানিশীষটা পায় নাই। এই কারণে সে পেয়েছে আপনার খেজুর গাছ। এখন সেই খেজুর গাছে আমরা কেন ভোট দিব? কারণ হচ্ছে আমরা যে প্রচারণা চালিয়েছি, সব জায়গায় মহিলা, বড় ভাই, বোন যারা আছে সবাইকে একটা জানিয়েছি, সে একজন আলেম, সে একজন মুফতি, সে একজন শিক্ষক, সে একজন ভালো লোক। কারণ সে কোরআন হাদিস সম্পর্কে সব কিছু তার অবগত আছে, যে দুর্নীতি করলে আজকে তার কি শাস্তি হবে, সে কোন গুণা করলে কি শাস্তি হবে, সব কিছু তার অবগত আছে। তা আমরা এতটুকু বলতে চাই, তারে ভোট দিবেন। কী কারণে ভোট দিবেন? কারণ তার এরকম যে নির্দেশনা দিয়েছে যে 31 দফা কি? 31 দফা হচ্ছে আপনার মূল যে মানুষের ধারাবাহিকতা জীবন চলার ক্ষেত্রে কৃষক থেকে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত এই 50 লাখ আপনার যে মানুষকে যারা বলছে যে একটা ফ্যামিলি কার্ড দিবে, সেই কার্ড কী কারণে দিবে? এই দেশের মানুষের যদি ভালো থাকতে পারে সেই জন্যই তাই এই পদক্ষেপ থাকবে না। এবং 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আসসালামু আলাইকুম।